রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এবার শীতেও এই রোগের প্রকোপ থাকবে বলছেন কীটতত্ত্ববিদরা। তাই নভেম্বর ও ডিসেম্বরে ডেঙ্গুতে শনাক্ত ও মৃত্যু বৃদ্ধি হতে পারে। চিকিৎসকরা বলছেন, প্রান্তিক এলাকাগুলোতে এই রোগের পরীক্ষার সহজলভ্যতা না থাকায় শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসক ও কীটতত্ত্ববিদদের। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। এখানেও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের হার বেড়েই চলেছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই ভাইরাস থেকে। এখানে বেশিরভাগ রোগী ঢাকার বাহির থেকে আসা। জানুয়ারি থেকে 8ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু জ্বরে 307 জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৭৫,৯২৬ জন। সরকারি হাসপাতাল এবং নির্ধারিত কিছু বেসরকারি হাসপাতাল থেকে শুধু এই তথ্য জানানো হয়। তবে বেসরকারি হিসেবে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত হার আরও কয়েক গুণ বেশি হবে। হাসপাতাল বেসড আমাদের মাঠ পর্যায়ে অত কর্মী নেই, অথচ মাঠ পর্যায়ে কোনো কর্মী আমাদের নেই। আমাদের তথ্যগুলো আমরা ঢাকা যেগুলো আমাদের সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল সেখান থেকে আমরা নিয়ে থাকি। সেখানে সাধারণত রোগী যখন অত্যন্ত কাতর অবস্থায় অসহায় অবস্থায় ভর্তি হয়, তখন আসলে অ্যাকচুয়ালি তার পক্ষে সঠিক অ্যাড্রেসটা দেওয়া, সে পাজল থাকে কোন অ্যাড্রেসটা দিবে, স্থায়ী পার্মানেন্ট, বা সঙ্গে যিনি ব্যক্তি তিনি ঠিকানা দিয়ে। এই জন্যই ডাটা নিয়ে সমস্যাটা হচ্ছে। সাধারণত জ্বর হলে NS1 এবং CBC পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরীক্ষার মাধ্যমে সহজে ডেঙ্গুর জ্বর শনাক্ত করা সম্ভব। তবে এই পরীক্ষা বিভাগীয় বা জেলা শহরে থাকলেও গ্রামে পরীক্ষার ব্যবস্থা নেই। অথচ ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন গ্রামাঞ্চলে বেশি। ডেঙ্গু জ্বর সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি বেশি থাকায় শনাক্ত মৃত্যুর সংখ্যাও বেশি। সব এলাকাতেই কিছু আছে, দেখা যায় পানির উপরে তার নিচে কোনোভাবে আমরা কোনো কীটনাশক স্প্রে করতে পারি। আমাদের যত রকমের আছে পাশাপাশি বস্তি এলাকার লোকজনের পানি ধরে রাখে। এখানে এডিস মশা এবারে প্রচুর আমরা পেয়েছি, যে জায়গাগুলোতে খাবার জন্য পানি রাখছে, কিন্তু এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। কি ধরনের ইনসেক্টিসাইড বারবার অ্যাপ্লাই করা হয় সেটির বিষয়ে তাদের রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু গ্রো করার এবিলিটি রয়েছে। সুতরাং এই ইনসেক্টিসাইডটা আমরা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এটা চালাচ্ছি, সেটার এফিকাসিটা এখন ঠিক আছে কিনা এটি জানা দরকার। এডিস মশার বিস্তার রোধ করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না বলে জানান তারা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।